স্বাভাবিক কারণেই আমাদের তৃণমূলের সাথে জোট করার কোনো প্রশ্নই আসে না। কারণ তৃণমূলের যে হাতামের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে সাপ্লাই লাইন, বিজেপির সাপ্লাই লাইনটাকে আমরা কেটে নিতে চাই, সেটা হচ্ছে তৃণমূল। ব্যাপারটা যে দেখুন, হুমায়ুন কবির কি বলছেন তার উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয়। আইএসএফ এর স্পষ্ট স্ট্যান্ড, আইএসএফ মনে করে পশ্চিমবঙ্গে তৃণমূল আছে বলে বিজেপি বারবার এবার রিপিট থেকে যে এইবারে লড়বে কিংবা মরবে সেটা তো আমি বলে দেব না, তোমরাই ঠিক করবে। এবার রিপিট থেকে যে এইবারে লড়বে কিংবা মরবে সেটা তো আমরা বলে দেব না, তোমরাই ঠিক করবে। দেখুন, আমি তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্যের নেতা। জেইউপি সবে তৈরি হয়েছে, তারা এখনো পর্যন্ত কোন দলের সাথে আছে এটা কিন্তু স্পষ্ট নয়। জেইউপির যে প্রধান, তিনি তো হুমায়ুন কবির সাহেব, তিনি কি বিধানসভা থেকে পদত্যাগ করেছেন? আমার কাছে কিন্তু সাহসটা নেই। এবং ওনারা আসলে কি বলতে চাইছেন, কি চাইছেন, স্পষ্ট নয়, স্পষ্ট নয়। দেখুন, রাজনীতি তো একটা মানে তার দান্ভিক দিক থাকে, শুধু আবেগ দিয়ে আর ওই ধর্ম ধর্ম করে তো রাজনীতি হয় না। এখনো পর্যন্ত আমরা যা বার্তা পাচ্ছি, জেইপি শুধু একটা নির্দিষ্ট ধর্মীয় সমাজকে জাগ্রত করবার কথা বলছে, তাদের মুখ্যমন্ত্রী হবেন এই সঙ্গে একটা মানে কি বলবো, সেকুলার স্টেটে এটা সম্ভব এইভাবে এগিয়ে যাওয়াটা। তো আমার মনে হয় যে ইউপি নিয়ে আমাদের মন্তব্য এক্ষুনি আমরা করছি না, আমরা অবজার্ভ করছি। যে ইউপি সম্পর্কে আমরা এখন অবজার্ভ করছি, কারণ ওনারা কি বলতে চাইছিল। একবার বলছেন বিজেপিকে এখানে জায়গা দেবো না, তৃণমূলকে এখান থেকে হাঁটাবো। আবার বলছেন যদি সংখ্যাগরিষ্ঠ তৃণমূল পায়, আমরা যদি একটা বায়া হই, তাহলে মুখ্যমন্ত্রী দাবি করবো আমরা, সব বলছেন। প্রশ্ন হচ্ছে আমাদের কাছে একটু ক্লিয়ার নেই, এই জন্য এক মন্তব্য না করাই ভালো। তার দল কিছুদিন চলুক। ধরুন, আমরা তো 21 সালে জন্মগ্রহণ করেছি, আইএসএফ 25 সালে মানুষ আমাদের দেখেছে, আমাদের চেয়ারম্যান অসস্যের দিকে তার পারফরমেন্সও দেখেছে। স্বাভাবিক একটা চিত্র মানুষ বুঝতে পারছে এটা কি আসলে চায়। জেউপি সবে জন্মগ্রহণ করেছেন, 1 মাস হয়নি। স্বাভাবিক তাদের গতিবিধির প্রতি আমরা নজর রাখি। ভবিষ্যতে তৃণমূলের সাথে জোট করতে চলেছেন এই মন্তব্য হুমায়ুন কবির এবং তার দলের নেতারা করেছেন। ব্যাপারটা যে দেখুন, হুমায়ুন কবির কি বলছেন তার উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয়। আইএসএফ এর স্পষ্ট স্ট্যান্ড, আইএসএফ মনে করে পশ্চিমবঙ্গে তৃণমূল আছে বলে বিজেপি বারবার। এবং এটা ঘটনা যে 2011 সালের পরে একমাত্র রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, যে দলটা নিজে চলে না, চালায় অন্য কেউ, সেটা কি আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ং চলছে। আরএসএস এর দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি, এত স্পষ্ট মোহন ভগত বলছেন। এবং মোহন ভগতের স্ট্যান্ড হচ্ছে সকল বাম, কংগ্রেস, গণতান্ত্রিক শক্তি তারা যেন ক্ষমতায় না আসে, তার থেকে মমতা থাকা ভালো, এটা হচ্ছে আরএসএস এর স্ট্যান্ড। বিজেপি সেই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে সেখানে আমরা বলছি প্রথম থেকেই যে আর বিজেপি তৃণমূল আছে বলে বিজেপি এখানে শক্তিশালী হচ্ছে। বিজেপি দেশের 1 নম্বর শত্রু এবং একটা ফ্যাসিস্ট শক্তি, একটা কমিউনাল ফোর্স কমপ্লিটলি। এবং এই কমিউনাল ফোর্সটা পশ্চিমবঙ্গের মাটিতে চাঙ্গা হয়েছে মমতা ব্যানার্জির জন্য। তার মমতা ব্যানার্জি খুব সুকৌশলে আরএসএস এর এজেন্ডা সাকসেস করছে। যদি বলেন কেমন, অদ্ভুতভাবে দেখলেন উনি একমাত্র ব্যক্তি প্রতিযোগিতা লেগে গেছেন সরকারি টাকায় পুজোর মণ্ডপ তৈরি করার। উনি দুর্গা মণ্ডপ করছেন, উনি মহাকাল মন্দির করছেন, ইন্ডাস্ট্রি করছেন না, হাসপাতাল করছেন না, উনি সরকারি টাকায় জগন্নাথ মন্দির করছেন। ভালো করে বুঝলেন। ঠিক সেম ভাবে আপনাকে বলি, উনি বারবার ওই যে একটা কি উন্নয়নের পাঁচালী, একটা পাঁচালী মানে কি আমাদের হিন্দু ধর্মে বলে লক্ষ্মীর পাঁচালী, সেখান থেকে পাঁচালী বলতে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি। তাহলে উনি নামটা দিলেন উন্নয়ন পাঁচালী, নাম দিলেন লক্ষ্মীর ভান্ডার। কেন পাচ্ছে? ভাতাটা পাচ্ছে কারা? মায়েরা। তো মায়ের মাতৃভান্ডার হয়নি তো হতো। মায়েদের তো কোনো জাত হয় না, ধর্ম হয় না, কিন্তু সুকৌশলে উনি লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মী কার দেবতা? আমাদের দেবতা, হিন্দুদের দেবতা। ঠিক কন্যাশ্রী, রূপশ্রী, হতশ্রী, পথশ্রী সব দেখবেন, সবকিছু তার পিছনে শ্রী দিয়ে বলে। শ্রী কারা বলে? শ্রী তাপস হয়ে গেছে। টাকাটা কাটছি, টাকাটা সুরাইয়া বিবি, টাকাটা তাপস ব্যানার্জি, টাকাটা জহিরুল ইসলামের এবং সুরেন্দ্র সিং এর। নামটা কেন শ্রী? শ্রী তাপস ব্যানার্জি। তার মানে কি হিন্দুরা শ্রী? উনি দীর্ঘদিন ধরে ওনার 11 সালে ক্ষমতা আসার পর থেকে উনি আরএসএস এর এজেন্ডা, তার হিন্দুস্তান গড়ে তোলার কাজটাকে সুকৌশলে মসৃণ করে চলেছেন।
যার জন্য 11 সালের পরে এই 14 বছরে আরএসএস এর সংখ্যা 3 গুণ 10 গুণ বেড়ে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে। স্বাভাবিক কারণেই আমাদের তৃণমূলের সাথে জোট করার কোনো প্রশ্নই আসে না। কারণ তৃণমূল যে হাতানোর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে সাপ্লাই লাইন, বিজেপির সাপ্লাই লাইনটাকে আমরা কেটে দিতে চাই, সেটা হচ্ছে তৃণমূল। স্বাভাবিক কারণে তৃণমূলের সাথে জোট করার কোনো প্রশ্নই আসে না। আসলে বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের দুটো জায়গাকে ঐতিহাসিক জায়গা, মুর্শিদাবাদ জেলা বাদ দিয়ে পিছনে বাংলা শাসনে চিরকাল শাসকের দুষ্কৃতিতে রাজত্ব থাকে। দুষ্কৃতিতে ওখানে শাসকের অঞ্চল, আইনের শাসন নয়। সেই জন্য যে কাজটা করা সে কাজটা ওরা করেছে। আর আমরা কালকে এসপিটাকে ডেপুটেশন দিয়েছি আমার নেতৃত্বে, জেলা কমিটির স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে মানুষ কিন্তু তার অধিকার বুঝে নেবে। আসলে এটা তো ঘটনা, শাসনের অঞ্চলে মানুষের অত্যাচারিত চিরকাল। আমি গত উপনির্বাচনে ওখানে চার্জে ছিলাম পার্টি থেকে, আমাদের ক্যান্ডিডেট ছিল, এবং এখানে দাঁড়িয়ে শাসনের পুলিশটা ভয় পায়, মানে এত দুষ্কৃতীদের তাণ্ডব চলে। কেন তাণ্ডবটা চলে? ভেদ, জল করে। ওখানে জল করে যে কাঁচা টাকা কার এটা কিন্তু মূল, ওখানে কোনো রাজনৈতিক জায়গা না। তারপরে জল করে টাকা কোথায় রাখবে। সুতরাং আমরা পিয়ারুল ইসলামের বলে যে আঘাত এসেছে, তার যেমন দৃঢ়তার সাথে প্রতিবাদ করছি, আমরা বলেছি যে শাসকের আইন চলবে না, আইনের শাসন করতে হবে। তারপরে ওখানকার জনগণকে বলেছি, আপনাদের তো দেয়ালে পিঠ থেকে গেছে, তাহলে কি করবেন? দেওয়ালে পিঠ ঠেকেছে, এইবার লড়বে কিংবা মরবে, সেটা তো আমি বলে দেব না, তোমরাই ঠিক করবে। দেওয়ালে পিঠ ঠেকেছে, এবার লড়বে কিংবা মরবে, সেটা তো আমরা বলে দেব না, তোমরাই ঠিক করবে। যে দিয়ে বিদায় করার জন্য আমরা তৈরি হচ্ছে জোট কিসের আবার? আপনাকে তো বলে দিলাম, দেশের 1 নম্বর শত্রু হচ্ছে বিজেপি, রাজ্যের 1 নম্বর জনগণের মানে শত্রু হচ্ছে তৃণমূল। তৃণমূলকে ঝেঁটিয়ে বিদায় দিবে, তার জন্য যারা আছেন তাদের সাথে ততকালকে নামাতে হবে, তার জন্য যা করতে দেয়। নওশাদ মোল্লা কমপ্লিট করতে না পারেন তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন, তাহলে কি বলা যায় যে উনি রাজনীতি থেকে সরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন? আপনি যার নামটা বললেন, প্রথম কথা শওকত মোল্লা, তার নামটা একটু ভুল বললেন। শওকত মোল্লা, আমি নামটা নিই না, আমরা বলি উনি হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল। আর কার ভাষায়? হিউম্যান রাইটস কমিশনের ভাষায় নটোরিয়াস ক্রিমিনাল খাই। আর আমাদের সকলের প্রিয়া মুখ্যমন্ত্রী, তার ভাষায় হচ্ছে বোমবাদাস, জীবনতলায় বোমবাদী। জীবনতলায় বোমবাদী কে বলেছেন? নটোরিয়াস ক্রিমিনাল আখ্যায়িত করেছে কে? আপনার হিউম্যান রাইটস কমিশন। তার উত্তর আমি কেন দেবো? তাহলে আমার প্রচার পেয়ে যাবে ক্রিমিনাল। আমি যদি ক্রিমিনালের কথার উত্তর দিই, তাহলে তো ওকে আমি হয়তো মাথায় তুলে দিলাম। আমি আসলে ওই ক্রিমিনালদের ক্রিমিনালদের কথা ভালো মানুষের কথা বলবো, আমার পেছনে কথা বলবো। জিতছে নৌসাদ সিদ্দিকী, ওটা কি আছে? নৌসাদ সিদ্দিকী জিতছে, ওরা কি রাজনীতি ছেড়ে দেবে ওসব দেখবো। অভিষেকও তো অনেক কিছু করেছিল, ছেড়ে দেবে। একটা মিথ্যাবাদী দল, দুর্নীতিগ্রস্ত দল, ওদের আবার কথায় তো ভ্যালু দেয়। আমাদের মতো রাজনীতির লোক যারা নিজের চাকরি বাকরি ছেড়ে দিয়ে মানে মানুষের সেবায় সমস্ত উৎসর্গ করে দিয়েছি, তারা সব নটোরিয়াস ক্রিমিনাল দুর্নীতিগ্রস্ত লোকদের কথা উত্তর দেয়। আমাদের মধ্যে ওদের নাম বেরোলে ওদের নাম পরিষ্কার নাম তো আমাদের